চলছে নদী ভাঙন, পদ্মার করাল গ্রাসে বিলীন হচ্ছে তীর, বাড়িঘর সরিয়ে নিচ্ছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ধীর গতিতে ভাঙছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটসহ পার্শ্ববর্তী আরোয়া ইউনিয়নের পদ্মার বাম তীর। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি, এমনকি ফেরিঘাটের অনেক পন্টুনের নিচে বালুর বস্তা দিয়ে কোনো রকম কাজ করা হচ্ছে। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী তীরের বাসিন্দাদের। প্রশাসনের কোনো পদক্ষেপ না থাকায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। সবশেষ ২৮ জানুয়ারি পাটুরিয়ার ৫ নম্বর ঘাট থেকে আরসেল মোড় পর্যন্ত ঢাকা পাটুরিয়া মহাসড়কের ১.৫ কিলোমিটার অংশে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আমাদের এই নদী অতি তাড়াতাড়ি নদীর কাজ সংগ্রহ করতে হবে। পৃথিবীটা ভেঙে যাওয়ার যে কষ্ট, এসব যার ভাঙছে, একটা সন্তান হারানোর চেয়ে বেশি কষ্ট নিজের ভিটা বাড়ি ভেঙে যাওয়া। এই মানববন্ধনে যদি সরকার আমাদের কোনো পদক্ষেপ না নেয়, আমরা এর থেকে আরো গুরুতর পদক্ষেপ নেব। অবশ্য শিগগিরই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। আমরা এই অংশ যাতে দ্রুত ইমার্জেন্সি আকারে কাজ করা যায়, সেই জন্য নোটশিট প্রেরণ করা হয়েছে আমাদের অফিস থেকে। ঘাট পরিদর্শন করে ঘাটে আমরা সেই দিন একসাথে সমন্বিত সভা করব এবং কি সিদ্ধান্ত পদক্ষেপ নেওয়া হবে দ্রুত সেটা আমি নির্ধারণ করে সবাইকে জানিয়ে দেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে পাটুরিয়া ঘাট এলাকার ২ কিলোমিটার ভাঙন রোধে ৩০ কোটি টাকা